নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপম মুখার্জিতে। দেখুন, যারা ভেরিফিকেশনের জন্য যাচ্ছেন 9-10 বিশেষ করে, তারা তো অবশ্যই, এবং আগামী দিনে যারা গ্রুপ সি এর জন্য এবং আরো ভবিষ্যৎকালে যারা আপার প্রাইমারি টেটেরও ইন্টারভিউ এবং ডেমো দিতে যাবেন, তাদের সকলের জন্যই আজকে এই কিছু কথাবার্তা আমি আলোচনা করতে চাই। দেখুন, আমাদের এই যে ইন্টারভিউটা নেওয়া হয় এবং শিক্ষকতার যে কোনো পরীক্ষার জন্য যে ডেমোটা নেওয়া হয়, সেটা কিন্তু নেওয়া হয় কয়েকটি বিশেষ উদ্দেশ্যের জন্য। সবার প্রথমে দেখা হয় যে প্রার্থী হিসাবে আপনার কতটা আত্মবিশ্বাস রয়েছে, আপনি কি আদৌ ক্লাসে পড়ানোর যোগ্য, আপনার নিজের কি এই কনসেপ্টটি সম্পর্কে যথাযথ ধারণা আছে, আপনার কি বেসিক কমন সেন্স গুলো আছে, আপনি কি আদৌ এই পদটি সম্পর্কে কোনো আগ্রহ প্রকাশ করেন, নাকি জাস্ট রিটিন পাস করে গেছেন তো চলে এসেছেন, এরকম তো ব্যাপার নয়। জ্ঞানের গভীরতা তো অবশ্যই থাকে, তার সাথে থাকে যে কি কি আপনি জানেন, মানে আপনি যে পোস্টের জন্য অ্যাপ্লাই করেছেন সেই পোস্ট সম্পর্কে আপনার কি কি নলেজ রয়েছে সেটাও কিন্তু জেনে নেওয়া হয়। সবার প্রথমে যখন আপনি ইন্টারভিউ বা ডেমো দিতে যাবেন, একই দিন যেহেতু আমাদের ইন্টারভিউ আর ডেমো হয়, তাই সেক্ষেত্রে মনে রাখবেন যে আপনাকে কিন্তু অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে শুরু করতে হবে। অর্থাৎ কাঁপতে কাঁপতে ঘরে ঢোকা চলবে না। দরজা কিন্তু সম্পূর্ণ খুলে ভিতরে আসবো আপনি বলতে পারেন না। সামান্য ফাঁক করে, যেখানে আপনি ওনাদেরকে দেখতে পাচ্ছেন, ওনারা আপনাকে দেখতে পাচ্ছেন, ততটুকু ফাঁক করে কিন্তু আপনাকে বলতে হবে, আমি কি ভিতরে আসতে পারি। এইভাবে শুরু হবে। প্রথমে আত্মবিশ্বাসের সঙ্গে আপনাকে কি করতে হবে, নিজের ইন্ট্রোডাকশনটা দিতে হবে। বসতে বললে তবেই বসতে হবে। ওনারা যদি বসতে না বলেন, দেখলেন কি ইন্ট্রোডাকশন হয়ে গেল, তারপরেও আপনাকে বসতে বলা হচ্ছে না, তখন আপনি বিনীতভাবে বলতে পারেন, আমি কি বসতে পারি স্যার, বা আমি কি বসতে পারি ম্যাডাম। যেন বিনয়ের একটা ভাব থাকে গলায়, এটা খেয়াল রাখবেন। এবার যখন আপনি ডেমো দিতে যাচ্ছেন, তখন কিন্তু আপনাকে আত্মবিশ্বাসের সাথে ক্লাসটি শুরু করতে হবে। প্রথমে কি বলবেন, সুপ্রভাত বা গুড মর্নিং ছাত্রছাত্রীরা। আজ আমরা বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ পাঠ আলোচনা করব। আজ আমরা, বা আপনি যে যে সাবজেক্টের জন্যই আপনি যাচ্ছেন ইন্টারভিউ ও ডেমো দিতে, আপনি সেটা দিয়ে শুরু করলেন, ঠিক আছে। এরপরে আপনার ক্লাস কন্ট্রোল করার কনফিডেন্সটাও কিন্তু তারা চেক করবেন। এরপরে আপনি কি করবেন, গুড মর্নিং বলার পরে এটা একটা হলো, তারপরে আপনি আজকের টপিকটা অ্যানাউন্স করবেন। পাঠের নাম স্পষ্টভাবে উচ্চারণ করে বলবেন। আপনাকে কিন্তু আমি চিৎকার করতে বলছি না, চিৎকার করার দরকার নেই। একটি ঘরে তারা 3 থেকে 4 জন থাকবেন, আপনি থাকবেন, এবং ঘরটি যথেষ্ট শান্ত থাকবে। আপনার চিৎকার করে কথা বলার এখানে দরকার নেই। গলার স্বর যেন একটা স্বাভাবিক স্বর থাকে, চিৎকার করার এখানে দরকার নেই। অনেকে কি করেন, ভাবেন যে যেহেতু এটা ডেমো ক্লাস হচ্ছে, আর যেহেতু ক্লাসে অসংখ্য ছেলে মেয়ে থাকে, 40-50 জন, তাই আমাকে জোরে জোরে পড়াতে হবে। গলার স্বর উঠবে, কখনো নামবে, এই ব্যাপারটা যেন একটু খেয়াল থাকে। আজ আমরা আলোচনা করব ফরাসি বিপ্লবের কারণ, বিস্তার, ফলাফল। শুরু করলেন আপনার টপিক। এবার আপনি যে সাবজেক্টে রয়েছে সেই টপিক আপনি ডিক্লেয়ার করলেন, কথাবার্তা বললেন। বোর্ড বুঝলো যে আপনি একজন অর্গানাইজড টিচার। এবার লার্নিং অবজেক্টস জানা যায়, খুব গুরুত্বপূর্ণ অংশ। আপনাকে এভাবে বলতে হবে, আজকের ক্লাসের শেষে তোমরা, ধরুন আপনি নাটক পড়াচ্ছেন, মনে করুন সিরাজউদ্দৌলা নাটকটি আপনি পড়াচ্ছেন। নাটকের ঐতিহাসিক পটভূমি জানতে পারবে, প্রধান চরিত্র বিশ্লেষণ করতে পারবে, এবং নাটকের মূল ভাব তোমরা বুঝতে পারবে। বোর্ড বুঝবে যে আপনি মডার্ন টিচিং মেথড অ্যাপ্লাই করছেন, আপনি জানেন এই সম্পর্কে। এবার আপনার প্রিভিয়ার নলেজ লিঙ্কটা আপনাকে শো করতে হবে, অর্থাৎ আগে ছাত্রদের জ্ঞান ব্যবহার করবেন। তোমরা কি পলাশী যুদ্ধের নাম শুনেছো? আচ্ছা, পলাশী যুদ্ধের সময় কে রাজা ছিলেন বলতো? কত সালে পলাশীর যুদ্ধ হয়েছিল? এইভাবে আপনি স্টেপ বাই স্টেপ এগোচ্ছেন। এটাকে বলা হয় লিঙ্কিং উইথ প্রিভিয়াস নলেজ। এখানে পাঠ ব্যাখ্যা করবেন। বোর্ড পছন্দ করে আপনি যদি রিডিং, এক্সপ্লেনেশন, এক্সাম্পল, সিম্পল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেন। তাহলে কি বলবেন, যে পাঠটি রয়েছে সেটি আপনি সংক্ষেপে বললেন, বা যদি আপনি কবিতা পড়ান তাহলে কবিতাটি পাঠ করে শোনালেন, গুরুত্বপূর্ণ অংশ ব্যাখ্যা করলেন, এবং
কঠিন শব্দের অর্থ তাদেরকে বুঝিয়ে দিলেন। এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ক্লাসের জন্য। এবার সেম অ্যাপ্লাই আপনাকে করতে হবে বাকি সাবজেক্টের জন্য। এখানে পাঠের, যেখানে আমরা ক্যারেক্টার বা থিম অ্যানালিসিস করি, সেখানে কিন্তু পাঠের গম্ভীর দিকটি আমরা ব্যাখ্যা করি, যেমন চরিত্র বিশ্লেষণ, মূল ভাব, সাহিত্যের বৈশিষ্ট্য। বোর্ড বুঝবে আপনি সাবজেক্টে এক্সপার্ট আছেন। এবার ছাত্রদেরকে প্রশ্ন করার সময় আসছে। সিরাজউদ্দৌলা কেন ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন? আপনি তাদের উত্তর শুনলেন, বললেন হ্যাঁ তুমি ঠিকই বলেছ। ইংরেজ শাসন জোর করে অন্যায় কর আদায়ের কথা ভাবছিল কি? এইভাবে প্রশ্ন করলেন। আবার জিজ্ঞাসা করলেন, মীর জাফরের চরিত্রটি তোমাদের কেমন লাগে? এবার আসছে টিচিং এইডস। যদি বলেন ম্যাথ চার্ট, ব্ল্যাকবোর্ড, যেমন আমি এখানে বোর্ডে পলাশির যুদ্ধের সাল লিখছি, আপনি সালটা লিখলেন, বোর্ডে এক্সট্রা ইমপ্রেশন পড়লো এখানে, কারণ আপনি পলাশির যুদ্ধ বলে সালটি এখানে উল্লেখ করে দিলেন। ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ। এখানে একটা মোরাল শেখানোর দরকার, যেটা এডুকেশনাল ভ্যালু দেয়, যে এই যুদ্ধ আমাদের দেশপ্রেম ও সততার গুরুত্ব শেখায়। সেম কথা আপনারা যখন সিরাজউদ্দৌলা নাটকটি পড়াবেন বলতে পারেন। শেষে সারাংশ বলবেন। আজ আমরা শিখলাম সিরাজউদ্দৌলা ঐতিহাসিক ভূমিকা, নাটকের প্রধান চরিত্র, নাটকের শিক্ষামূলক দিক। তাহলে বোর্ডের সামনে আপনি কি দিলেন? আপনার সাবজেক্ট নলেজ দেখালেন, কমিউনিকেশন স্কিল দেখালেন, স্টুডেন্ট ইন্টারাকশন শেখালেন, ক্লাসরুম ম্যানেজমেন্ট শেখালেন এবং টিচিং মেথডগুলো অ্যাপ্লাই করলেন। এরপর ধীর ও পরিষ্কার ভাবে আপনি কথা বলবেন, বাংলা ভাষা পরিষ্কার ব্যবহার করবেন, প্রশ্ন করবেন, বোর্ডে কি পয়েন্টগুলো লিখবেন। ডেমো ক্লাসে শুধু কন্টেন্ট ভালো হলে হবে না, টিচার গেস্টার অর্থাৎ বডি ল্যাঙ্গুয়েজ এবং ভয়েস মডিউল অর্থাৎ স্বরের ওঠানামা, যেটা আমি শুরুতেই বললাম খুব গুরুত্বপূর্ণ। ইন্টারভিউ বোর্ড এগুলো কিন্তু খুব খেয়াল করে। ডেমো ক্লাসে আপনার শরীরের ভাষা যেন কনফিডেন্ট, ফ্রেন্ডলি এবং এঙ্গেজিং হয়। আই কন্ট্যাক্ট, অবশ্যই আই কন্ট্যাক্ট মেনটেন করবেন। একজনের দিকে তাকাবেন না, যতজন সদস্য রয়েছেন তাদের সকলের দিকে একবার একবার করে তাকাবেন। তা না এরকম 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 করার দরকার নেই, যখন পড়াচ্ছেন একবার করে তাকিয়ে নিলেন, হয়ে গেল। এবার গুরুত্বপূর্ণ পয়েন্ট বোঝাতে হাত ব্যবহার করুন, কিন্তু অতিরিক্ত না। জাস্ট আপনি বললেন যে এই ছিল, এই আন্দোলনের প্রধান তিনটি কারণ ছিল 1, 2, 3, এরকম ভাবে বললেন। বোর্ডে লিখে আমরা ছাত্রদের দিকে ফিরে ব্যাখ্যা করুন। সব সময় বোর্ডের দিকে মুখ করে কথা বলাটা ভালো নয়। তাহলে রাইট, টার্ন অ্যান্ড এক্সপ্লেন, এই মেথড আপনাকে ফলো করতে হবে। খুব বেশি হাঁটাহাঁটি করার দরকার নেই, মাঝে মাঝে 2-1 পা এগিয়ে এসে প্রশ্ন করতে পারেন। ভয়েস মডিউলেশনটা সবসময় খেয়াল রাখবেন। একই টোনে কথা বললে ক্লাস বোরিং হয়ে যেতে পারে, তাই ভয়েসের ওঠানামা খুব জরুরি। কোশ্চেন করার সময় স্লাইড পজ দেবেন, যেমন তোমরা কি জানো মহাত্মা গান্ধী কেন অসহযোগ আন্দোলন শুরু করেছিলেন? দাঁড়ালেন, একটু থামলেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই আন্দোলনের মাধ্যমে প্রথমবার সাধারণ মানুষ বড় সংখ্যায় আন্দোলনে অংশ নেয়। স্টোরি বলার সময় স্লাইটলি স্লো হয়ে যাবেন, ধীরে ধীরে বলবেন। 1920 সালে মহাত্মা গান্ধী দেশবাসীকে আহ্বান জানালেন ব্রিটিশ সরকারের সঙ্গে সহযোগিতা না করার জন্য। ডেমো ক্লাসের সময় একটি গোল্ডেন রুল থাকে, সেটা হলো ইন্টারভিউ বোর্ড সবসময় পছন্দ করে যখন টিচার কোয়েশ্চেন করেন, বোর্ড ইউজ করেন, গেস্টার ব্যবহার করেন, ভয়েস মডিউল করেন। তাহলে সবচেয়ে সিম্পল ফর্মুলা কি একটি সাকসেস ডেমো দেওয়ার জন্য? এক্সপ্লেন, কোয়েশ্চেন, বোর্ড ওয়ার্ক, এক্সাম্পল, সামারি। এই টপিক কয়েকটা আপনারা মাথায় রাখুন, তাহলেই কিন্তু আপনারা দেখবেন যে একটি খুব ভালো ডেমো আপনারা বাড়িতেও প্র্যাকটিস করতে পারছেন এবং আপনারা ইন্টারভিউ বোর্ডে গিয়েও কিন্তু খুব ভালো একটি ডেমো আপনারা দিতে পারছেন। কোনো প্রশ্ন থাকলে এই সম্পর্কে অবশ্যই করতে পারেন কমেন্টসের মাধ্যমে। আর সকল ডিটেলস, মানে চ্যানেলের ডিটেলস বলুন, হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল আর আমার ব্যক্তিগত ইমেল আইডি সব দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। কাইন্ডলি ওখানে গিয়ে আপনারা সবাই যুক্ত হয়ে যান বা আমাকে প্রশ্ন করতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ, নমস্কার।